সালামু আলাইকুম। ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনারের যে এক্সাম এবং সেই এক্সামের যে প্রিপারেশনের যারা নিচ্ছেন তাদের জন্য আমাদের কিছু সেশন নেওয়ার কথা। আজকেই আমাদের শুরু হবে, অলরেডি শুরু হয়ে গেছে। এবং এখানে আমাদের টার্গেট যে আমরা 2017 সালে বিশেষ করে আমাদের এখান থেকে ট্রেনিং করে 250-র বেশি হবে মেম্বার পাশ করেছেন। এবং আমরা ঢাকাতে এবং চিটাগং এ আমরা প্রোগ্রাম করেছিলাম, রঞ্জন কুমার ভৌমিক স্যার ছিলেন। হ্যাঁ, তো গত বছর আমরা কোনো প্রোগ্রাম করিনি ফি দিয়ে। আমাদের মেম্বাররা যারা আছেন তারা এমনি পাশ করেছেন, কারণ আমাদের এখানে যে কন্টিনিউয়াস লার্নিং নিয়ে আমরা কাজ করি, বিশেষ করে ট্যাক্স নিয়ে কাজ করি, ভ্যাট নিয়ে কাজ করি, অ্যাকাউন্টস নিয়ে কাজ করি। আমাদের মেম্বার এমনি পাস করে গেছেন অনেকেই, যারা পরীক্ষা দিয়েছেন। এবছর আমাদের অনেক মেম্বাররা মানে রিকোয়েস্ট করেছেন, স্যার এটা তো কন্টিনিউয়াস একটা প্রসেস, আপনারা একটা বই লিখেন। তাই ভাবছি আমরা এবার একটা বই লিখবো। অলরেডি আমাদের বইয়ের কাজ শুরু করে দিয়েছি। এখানে আমাদের সাথে অনেকেই আছেন, বিশেষ করে আমাদের আপু আছেন, শাহনাজ ফাতিমা আপু। তিনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, এবং আইসিএম এর আরো দুইজন মেম্বার আছেন। সিআইসিএম এর কিছু সিনিয়র স্টুডেন্ট আছেন যারা আইটিপি করা। আশা করি সেই বইটা অনেক ভালো হবে এবং আপনারা এটা এপ্রিল মাসের 10 তারিখের বা মাঝামাঝি সময় পেয়ে যাবেন। তো শুরুতেই আমি আজকে আমাদের ফাতিমা আপুকে পরিচয় দেওয়ার জন্য বলবো, আপনি একটু আপনার পরিচয়টা শেয়ার করেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শাফাজ ফাতেমা, এফসিএ। আমি একটি স্বনামধন্য সিএ ফার্মের পার্টনার। আমাদের ফার্মটা 1974-এ এটা স্টাবলিশড হয়েছিল। কামাল সাদেক অ্যান্ড কোং ফার্মের নাম। এটা ছাড়া sorry, এটা ছাড়া আমি উম মাইনুদ্দিন ভাইয়ের সাথে এখানে ট্যাক্স বন্ধু এবং টিম 365 এর সাথেও কাজ করি, এবং অন্যান্য অর্গানাইজেশনের সাথেও আমি কাজ করি বিভিন্ন পারপাস নিয়ে। ট্যাক্স ভ্যাট মূল পয়েন্ট, ফোকাল পয়েন্ট থাকে, তার সাথে আইএস আইএফআরএস এগুলোও থাকে। তো এখন যখন আমরা দেখলাম যে আসলে আইটিপি এক্সামের জন্য সার্কুলার একটা চলে এসেছে, তখন কিন্তু বিভিন্ন দিক থেকে আমাদেরকে এটা এই করে যে আপনারা কিছু একটা ওয়েবিনার বা কিছু একটা করে একটু গাইডলাইন দেন, যেহেতু আপনারা এই লাইনে পায়োনিয়ার আছেন, আপনারা কাজ করছেন। তো আপনাদের একটা গাইডলাইন দরকার। তো মানিক ভাইকে থ্যাংক ইউ দিব। উনি খুব শর্ট নোটিসে, খুব শর্ট ভাবে, আমি একটু আগেও বলছিলাম যে অনেক শর্ট নোটিসে হয়ে গিয়েছে আমাদের এটা। তো খুব শর্ট নোটিসে, শর্ট ইতে মানিক ভাই খুব একটা চেষ্টা করে এই আজকের এই ওয়েবিনারটা অ্যারেঞ্জ করেছেন। এটার জন্য আসলে ওনাকে জাজাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক ভাই। এই কারণে, কারণ এত শর্ট নোটিসে আজকে সারাদিনই ওর এটা মনে হয়, আমার মনে হয় সারাদিনই ভাই এটার পিছনে কাজ করেছেন। টাইম টু টাইম দিচ্ছেন, টাইম টু টাইম আমরা আবার রিভিউ করছি। মানে আমি কি ভুল বললাম নাকি না ঠিক হ্যাঁ বললাম? হ্যাঁ, এটা আজকে যেহেতু সময় ছিল, আমার আজকে ছুটির দিন, আজকেই আপনাদের জন্য একটা আমিও কন্টেন্ট তৈরি আপনার করেছি আমি। আপনার কাজকর্ম দেখে আমার কাছে মনে হয়েছে যে আজকে সারাদিন আপনি এটার পিছনে লেগে থেকে কাজ করেছেন। এই জন্য থ্যাংক ইউ আপনাকে। আপনাকে এই এত বড় একটা ইনিশিয়েটিভ এত শর্ট নোটিসে নিয়ে আসার জন্য। তো আমরা এখানে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, যেই ইনফরমেশন গুলো দিয়ে আপনারা হয়তো সামনে আরো আরো বিস্তারিত কাজ কিভাবে করবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কোথায় অ্যাপ্লিকেশন করবেন, প্রসেস কি, অ্যাপ্লিকেশন করার কবে থেকে কবে, এগুলো সহ আরো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আপনাদের সহযোগিতার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। প্রথমে আমরা জানতে হবে আমাদের যে আসলে প্রিপারেশনটা কিভাবে আমরা নিব, তাই না? এটাই কিন্তু সবার একটা টাইম। এখানে একটা ব্যাপার আছে কিন্তু, মানে আপনার যে কোনো ধরনের, এটা কিন্তু একটা প্রফেশনাল ডিগ্রি। হ্যাঁ, আইটিও কিন্তু প্রফেশনাল একটা কোর্স। তো যে কোনো প্রফেশনাল কোর্স মানে এই নয় যে ইউ হ্যাভ ডান, জাস্ট ইউ হ্যাভ স্টার্টেড। এই কারণে কিন্তু আপনার এই শুধু পাশ করার চিন্তা করলে কিন্তু হবে না। আপনাকে জানার চিন্তা করতে হবে। জানার চিন্তা মানে আপনাকে সেই লার্নিংটাকে আপনাকে মানে প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে আপনি সেটা প্রয়োগ করবেন সেটাও জানতে হবে। এই 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 কাজটা কিন্তু আমরা সবসময় করে থাকি, যেটা টিম 365 বলেন বা ট্যাক্স বন্ধু বলেন বা এলএসএফ করেন। আমাদের এই ক্লাসরুমের লার্নিংটাকে আমরা সবসময় ওয়ার্ক প্লেসের সাথে কানেক্ট করার জন্য কাজ করি। এই কারণে কিন্তু আমাদের এখানে এই মেম্বাররা সবসময় বছরব্যাপী এরা কাজ করেন, এই কারণে 365। ফার্স্টে আমরা প্রিপারেশনটা কিভাবে নেবো? আমাদের অনলাইনে আবেদন করতে হবে। এখানে কিন্তু ফিজিক্যাল আবেদন করার কোনো সুযোগ নেই। এবং একজন আবেদনকারীর
যে আপনার শিক্ষাগত যোগ্যতা কি থাকবে সেটাও আপনাকে জানতে হবে, পরীক্ষার সিলেবাসটা জানতে হবে এবং লিখিত পরীক্ষার সময় এবং পাস নম্বর জানতে হবে এবং কিভাবে আপনি প্রিপারেশন নেবেন সেটাই আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে প্রথম পর্বে। আইটিপি পরীক্ষা এটা জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে বিসিএস ট্যাক্স একাডেমি কর্তৃক এটা আয়োজন করা হয় এবং এই পরীক্ষা গত বছরও নেওয়া হয়েছিল, সেখানে 25,000-এর অধিক অ্যাপ্লিকেশন করেছেন এবং তার মধ্যে 13,500-র বেশি এরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং তার মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন 12,500 কিছু বেশি। এটা আপনার জন্য একটা সুসংবাদ যে মানে পাশের হারটা কিন্তু মানে 50% বা অ্যাবভ, তাই না? তা আপনি অনলাইন আবেদন করার জন্য এখানে লিঙ্কটা দেওয়া আছে এবং আবেদন শুরু হবে এপ্রিল মাসের 7 তারিখ থেকে, শেষ হবে 21শে এপ্রিল। আমি সাজেস্ট করবো আপনারা আবেদন করার পরে আপনারা যদি কোনো কোর্সও করে থাকেন সেটা করেন, আগে থেকে আপনারা একটু দেখবেন যে অনলাইনে প্রচুর মেটেরিয়াল আছে এবং এই মেটেরিয়াল নিয়ে পড়াশোনা করলে ইনাফ। এবং যেহেতু আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন এই কারণে আমরা একটা বই লিখবো এবং বই অলরেডি হাতে নিয়েছি এবং বইয়ের কাজ অনেকটাই গোছানো শেষ, এখন এটা রিভিউ চলছে, ড্রাফটিং চলছে, তারপরে এটা প্রিন্টিং এ যাবে, এটা আশা করা যায় আমাদের এপ্রিলের 10 তারিখের মধ্যে চলে আসবে। এখন কোশ্চেন, আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা আগে যাচাই করতে হবে। আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে অথবা কর বিষয়ে ডিগ্রি অথবা হিসাব বিজ্ঞান বিষয়ে সহ বাণিজ্য ডিগ্রি। এখানে হিসাব বিজ্ঞান বলতে আপনার আপনি মার্কেটিং রেস্টুরেন্ট হতে পারেন, আপনি ম্যানেজমেন্ট হতে পারেন। যদি আপনার হিসাব বিজ্ঞান সাবজেক্টটা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এখানে আর কোনো কনফিউশন কারণ নেই। কারণ মার্কেটিং কিন্তু হিসাব বিজ্ঞান আছে, তাই না? আমি যদি রং না হয়ে থাকি, ফাতিমা আপু কি বলেন? কারণ এখানে কিন্তু হিসাব বিজ্ঞান সাবজেক্ট আছে না, বিবিএ যারা করেন, বিবিএ হয়তো মেজর মার্কেটিং থাকে, মেজর ম্যানেজমেন্ট থাকে, মেজর ফাইন্যান্স থাকে, বাট অ্যাকাউন্টিং কিন্তু থাকে। সো আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে কারো কনফিউশন আছে কোনো? নাই। এরপরে উচ্চতর অডিটিং অডিটিং সহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রি, ডিপ্লোমা ইন ট্যাক্সেস, অনেক সময় ডিপ্লোমা থাকে ট্যাক্সে, তারাও করতে পারবেন। এবং উচ্চতর অডিটিং সহ, এর মানে বেশিরভাগই করতে পারবেন যদি একদম আর্টস গ্রুপে না হয়ে থাকেন। আপনি কমার্স গ্রুপে যারা পড়াশোনা করেন তারা, বা ট্যাক্স নিয়ে যারা কাজ করেন, অডিটিং নিয়ে যারা বিভিন্ন ডিগ্রি আছে তাদের জন্য এটা সম্ভব। এখন পরীক্ষার সিলেবাসটা একটু আমরা এখানে দেখে নিই। এখানে আমাদের আয়কর আইন, আয়কর অর্থ আইন 2025, যেটা অর্থ বিল যেটা ছিল এবং যেটা অর্ডিন্যান্স ছিল, যেহেতু এখন সংসদ আসছে এখন এটা আইন আকারে পাশ হয়ে যাবে। আয়কর বিধিমালা, উৎসে কর বিধিমালা, এডিআর বিধিমালা, তারপরে দান কর আইন, আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ, মানে এখানে বাস্তব কিছু ছোট ছোট উদাহরণ থাকবে আর কি, কিভাবে আপনি প্র্যাকটিক্যালি এই লার্নিং গুলো কানেক্ট করবেন সেটাই থাকবে। এখানে 40 থেকে 50 মার্কের থাকবে। আর 20 থেকে 30 থাকবে হিসাব রক্ষণ। হিসাব রক্ষণের মধ্যে বিশেষ করে আপনার ট্রায়াল ব্যালেন্স, তারপর ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এই তিনটার মধ্যে থাকবে ছোট ছোট একটা অঙ্ক থাকবে। আপনাকে বলা হবে যে আপনি এই ট্রায়াল ব্যালেন্সটা মিলানোর পর আপনি একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করেন বা ব্যালেন্স শিট তৈরি করেন। এখানে হয়তো বা সর্বোচ্চ আপনার 20 থেকে 30 মার্ক থাকবে, বিভিন্ন ধরনের মানে ছোট ছোট কিছু ডেফিনেশন থাকলো, হ্যাঁ। আর বাংলা ইংলিশের মধ্যে বাংলা থাকবে ধরেন আপনার, হয়তো বললো যে আপনি টাইম বাড়ানোর জন্য একটা অ্যাপ্লিকেশন করেন ডিসিটি বরাবর, বা আপনি একটা ছোট্ট করে আপনি কেন একজন আইটি হতে চাচ্ছেন, একজন আইটিপির দেশে রাজস্ব আহরণের ভূমিকা কি, হ্যাঁ। এই সব, এই যে বাংলা ইংলিশ যে প্যারাগ্রাফ বলেন, রচনা বলেন, বা যাই বলেন, ছোট আর্টিকেল যাই বলেন, সেটা কিন্তু ট্যাক্স রিলেটেড, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেটা গভর্নমেন্টের, যে আপনি ইউ আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট, সেই বিষয়টা আপনাকে তুলতে হবে এখানে। আর বেশি বেশি কোনো সিরিয়াসনেস এর কিছুই না। এখানে দেখতে যাচ্ছে যে আপনি আপনার বাংলা লিখতে পারেন কিনা সুন্দর করে, ইংলিশ লিখতে পারেন কিনা। এবং এটার জন্য আমি সাজেশন দিই আপনারা এখন থেকেই, নট অনলি দিস প্রিপারেশন, যে কোনো প্রিপারেশন আপনি জাস্ট যে কোনো টপিকস আপনি চ্যাট জিপিটি কে বলবেন বা এআই যত টুলস আছে ওদেরকে বলে, আপনারা খুব সুন্দর করে সে লিখে দেবে। দেখবেন যে এই আপনি বলবেন যে আমাকে আইটি রিলেটেড কিছু বাংলা সাজেশন দাও, ইংলিশ সাজেশন, দেখবেন আপনাকে অনেক দিচ্ছে, ঠিক আছে? তো এটা এই এই 10 মার্ক আপনার জন্য খুব সহজ এবং এই 30-40ও বেশি কঠিন না যারা মোটামুটি পড়াশোনা করেন। এবং আমার আমার পেজ যারা ফলো করেন, কারণ আমি প্রচুর অ্যাকাউন্টিং নিয়ে প্রচুর মানে আমরা ভিডিও তৈরি করি এবং আমি বিশেষ করে ট্রায়াল ব্যালেন্স, কিভাবে মাস্টারটা ম্যাপিং করবেন, কিভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করবেন, কিভাবে ব্যালেন্স শিট তৈরি করবেন, ক্যাশ ফ্লো তৈরি করবেন, এটা নিয়ে আলাদা 4টা ভিডিও আছে, আপনারা এটা দেখে নিন। এটা দেখে নিলে আপনি মানে কখনো এই অ্যাকাউন্টস তৈরি করতে আপনার বিপদ হবে না। সো আপনাদের সমাধানটা হয়ে গেল। এবং এখানে আপনার 3 ঘন্টার পরীক্ষার, 80 মার্কের পরীক্ষা এবং পাস মার্ক 40, আর ভাইভাতে 20 মার্ক, পাস মার্ক 10। এটা 50% মার্ক পেলে আপনি পাস, ঠিক আছে?
কিভাবে প্রিপারেশন নেবেন, এই যে বললাম আইনগুলো, এগুলো সব আপনি রেগুলার একটু স্টাডি করবেন, গ্রুপে স্টাডি করবেন, একটু দেখলেন আর কি। জাস্ট এখানে বিশেষ করে আপনার আয়কর নির্দেশিকা, তারপরে আয়কর পরিপত্র যদি আপনি ভালো করে পড়েন, আমার মনে হয় না আপনি আহ, মানে ফেল করবেন, কখনো এটা সম্ভব না। কারণ আপনি আয়কর নির্দেশিকা পরিপত্র পড়লে যদি কোনো কোশ্চেন থাকে, আপনি মূল বইটা খুঁজবেন। এবং বিশেষ করে আপনার ইনকাম ট্যাক্স অ্যাক্টের যে ডেফিনেশনটা ভালো করে পড়বেন, ডেফিনেশনটা ভালো করে পড়বেন। তারপরে আপনার কিভাবে এই যে এখানে অডিট প্রসেসটা একটু দেখে নেবেন, আপিলটা একটু দেখে নেবেন। হ্যাঁ, যে পার্টগুলো এখানে ইম্পর্টেন্ট সেটা কিন্তু এখানে অলরেডি লিখে দেওয়া আছে। এবং আমরা এর আগে বলছি যে আমরা একটা বই বের করব, সেটা হয়তো এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে আসবে, এবং সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করলে সেই বইটা আপনারা কালেক্ট করতে পারবেন। আশা করা যায় সেই বই পড়লে আপনি ভালো একটা গাইডেন্স হবে, যেখানে আপনি নিজের অনেক কনফিডেন্স থাকবে, যেটা আপনার পাস করতে হেল্প করবে। পার্ট 2 আমাদের আয়কর আইনজীবী কারা আসলে, মানে কারা আয়কর আইনজীবী, আইনে কি বলে, এবং আইন অনুযায়ী বলা হয়েছে যে আয়কর আইনজীবী তারা কি কাজ করতে পারবেন। তারা এনবিআর এর অনুমোদন ক্রমে তারা কি করতে পারবেন, তারা পেশাদার ব্যক্তি যারা করদাতাদের আয়কর সংক্রান্ত আইন ও প্রশাসনিক সেবা প্রদান করেন, তারা ব্যক্তি এবং কোম্পানির পক্ষে এনবিআর এর সামনে প্রতিনিধিত্ব করতে পারেন এবং আইনসম্মতভাবে ট্যাক্স সেবা প্রদান করেন। তারা আপনার একজন রিপ্রেজেন্টেটিভ থাকবেন। তো আমাদের এখানে কর আইনজীবী কারা, বিশেষ করে যারা বার কাউন্সিল মেম্বার, যারা সিএমএ, সিএ, হ্যাঁ, চার্টার সেক্রেটারি, হ্যাঁ, এরা কিন্তু কর আইনজীবী। এখন কোশ্চেন হলে আপনি সিএ পড়েন নাই, সিএমএ পড়েন নাই, অথবা চার্টার সেক্রেটারি পড়েন নাই, আপনার ক্ষেত্রে কি সমাধান, সেটাও সামনে আপনি পাবেন। সেই সমাধানটা আমরা সামনে পাচ্ছি যে আহ একজন আয়কর আইনজীবীর কাজটা আমরা দেখে নিই। একজন আয়কর আইনজীবীর কাজ অলরেডি আমরা শেয়ার করেছি, যে তারা করদাতার সমস্ত ধরনের আইন কানুন নিয়ে যত যা আছে সমস্ত ধরনের কাজ তারা করে, ট্যাক্সের প্ল্যানিং থেকে শুরু করে। যেমন এখন ধরেন সামনে জুন মাসে আপনি কি নিয়ে ইনভেস্টমেন্ট করবেন, আপনার কিভাবে ইনভেস্টমেন্টের ট্যাক্স রিবেট পাবে আপনার ক্লায়েন্ট, সেটা কিন্তু এখনই আমরা যারা ট্যাক্স নিয়ে কাজ করি তারা কিন্তু আমাদের ক্লায়েন্টকে আমরা শেয়ার করে দিচ্ছি, যে আপনি এই খাতে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত, আপনার যেহেতু ইনকাম এত টাকা, আপনি এত টাকা ইনভেস্টমেন্ট করলেই হবে। কারণ অনেক সময় দেখা গেছে বেশি ইনভেস্ট করে ফেলে না জেনে। ইনভেস্ট করা ভালো, কিন্তু আপনাকে এই যে পরামর্শগুলো, এটা কিন্তু দ্যাট মিনস কি আপনি কিন্তু একজন গভর্নমেন্টের অ্যাপয়েন্টেড অ্যাডভাইজার। অ্যাপয়েন্টেড মানে যদি আপনাকে ফি দিচ্ছে না, আপনি ক্লায়েন্টের কাছে ফি দিচ্ছেন, কিন্তু গভর্নমেন্টের একজন সম্মানিত একজন আপনি অ্যাডভাইজার, যারা মানুষকে এই আয়করের সেবা প্রদান করে থাকেন, পরামর্শ প্রদান করে থাকেন গভর্নমেন্টের পক্ষ হয়ে। এটা কিন্তু অনেক সম্মানিত একটা পেশা, ঠিক আছে। এখন আমরা কিভাবে একজন আয়কর আইনজীবী হব, এটা 3টা পথ আছে আয়কর আইনজীবীর পথ। 1 নম্বর পথ আপনার এই এখন যে প্রোগ্রামটা আমরা এখানে মানে আলোচনা করছি এখন, যে এনবিআর এর কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় আপনাকে লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা এবং পাশ করতে হবে, তারপর সনদ পেতে হবে। এবং আপনাকে সনদ পেলেই হবে না, আপনাকে ট্যাক্স বারের মেম্বার হতে হবে। যেমন আমি একজন এফসিএমএ, আমি কিন্তু ঠিকই এফসিএমএ বা এফসি, এরা কিন্তু সবাই ট্যাক্স বারের সদস্য, যেহেতু প্র্যাকটিস করতে সদস্য পদ গ্রহণ করতে হয়, ঠিক আছে। 1 নম্বর কোশ্চিনটাতে করার কোনো কনফিউশন নাই। এর মানে আপনি এই যে আয়কর আইনজীবীর একজন হতে পারবেন যদি আপনি এই আইটি পরীক্ষায় পাশ করে আপনি যদি সনদ নেন এবং ট্যাক্স বারের মেম্বারশিপ নেন। এরপরে অ্যাডভোকেটদের ক্ষেত্রে তারা যারা এলএলবি পাশ করে এবং বার কাউন্সিলে যারা মানে বার কাউন্সিলের মেম্বার, তাদেরকে তারাও এই আয়কর আইনজীবী হিসেবে গণ্য হবেন, ঠিক আছে। আর আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, যারা কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট, বিশেষ করে চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি, এদের ক্ষেত্রে আপনার এরাও কোয়ালিফাইড। এর মানে কি এই 3 ধরনের সবাই কিন্তু আয়কর আইনজীবী হিসেবে গণ্য হবেন, কিন্তু সব সব ক্ষেত্রেই লাস্টে দেখেন ইয়েলো মার্ক করা, সকল ক্ষেত্রে এনবিআর এর অনুমোদন ও ট্যাক্স বারের সদস্যপদ আবশ্যক, এটা আয়কর আইনে এটা বলা হয়েছে, ঠিক আছে। তো এইটা হলো কি আমাদের আয়কর সংক্রান্ত আমাদের একটা মানে সিলেবাস, এবং আপনি কিভাবে প্রিপারেশন নেবেন আপনার একটা ধারণা দিলাম। তো এখানে যদি কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, যে আপনার এই আইটিপি পরীক্ষা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু বলেন, বা আপনার ও সিলেবাস স্যার, নিয়ে, বা স্যার তাহলে স্যার মানে স্যার আমি হচ্ছে যে এখনো ফ্রেশ এলএলবি গ্র্যাজুয়েট আর কি। হ্যাঁ, মানে আমি জাস্ট বার এক্সামে প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আমি হচ্ছে এটাতে পার্টিসিপেট করতে পারবো না স্যার। আপনি আপনি আপনার তো আপনার গ্রাজুয়েশন কিসে? স্যার আমার এলএলবি তে মানে। এখানে আমাদের কি কি বলা হয়েছে দেখেন, জি এই যে শিক্ষিত এলএলবি ডিগ্রি। এলএলবি ডিগ্রি শুধু হলে হবে না, আপনাকে এলএলবি ডিগ্রি হলে আপনি পরীক্ষা অ্যাপিয়ার করতে পারবেন, হ্যাঁ পরীক্ষা অ্যাপিয়ার করতে পারবেন, হ্যাঁ পরীক্ষা অ্যাপিয়ার করতে পারবেন। আর বাংলা বার কাউন্সিলের মেম্বার হলে আপনাকে আর আলাদা করে
মানে পরীক্ষা দেওয়া লাগতো না। না স্যার, আমি বার কাউন্সিলে এখনো স্যার লাইসেন্সটা পাইনি আর কি, ওটাও পায়নি, স্যার সে আপনার পরীক্ষা দিব। পরীক্ষা দেবে। ওকে ওকে স্যার, শিওর স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে আপনি এই যে দেখেন, ক নম্বরে আপনি চলে আসছেন না? কয় কি বলা হয়েছে? আইন বিষয়ে ডিগ্রি আছে আপনার, তাই না? ইয়েস। তো এখানে দেখেন, এখানে কিন্তু আপনার মানে মোস্ট অফ দ্য কোশ্চেনের অ্যান্সার এখানে পেয়ে যাবেন। আর কার কি কোশ্চেন আছে বলেন? স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, সবাই শুনতে পাচ্ছি। স্যার, আমার তো স্যার হলো মানে ইয়ে পর্যন্ত, মানে বিএসসি অনার্স আর কি, তারপরে আমি এমবিএ করেছি। আমি তো দিতে পারবো স্যার। এমবিএ তে অ্যাকাউন্টিং ছিল? হ্যাঁ, হ্যাঁ, আমার এনাফ। সাবজেক্টই অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন মেজর। এনাফ, এনাফ, আপনি থাকলেই হবে। ওকে। এটা হলো কি আমাদের আয়কর আইনজীবী, বেসিক্যালি আয়কর আইনজীবীর একটা সার্টিফিকেট নিয়েছি, কিন্তু আমাদের মানে মেইন যে আমরা যে কারণে বাংলাদেশে পাইওনিয়ার, সেটা আমরা আসলে আমরা একটু, যেহেতু আমাদের সাথে আপনারা কানেক্টেড আছেন এখন, আমরা কিন্তু এই জায়গাটা পাইওনিয়ার, আমরা কিন্তু ফিউচার লিডার তৈরি করি, কর্পোরেট লিডার তৈরি করি। এখানে কিন্তু আমরা মানে ইউনিক, আমাদের ইউনিক আইডেন্টিটি। কারণ আমি নিজেও কিন্তু একজন অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে ধাপে ধাপে কিভাবে একদম সিএফও হওয়া যায়, সেটা কিন্তু আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে এটা হয়েছি। তো এই জায়গাটা কিন্তু আমি আমাদের স্ট্রেংথের জায়গা। এখানে আমাদের প্রফেশনালরা আছেন, কর্পোরেট লিডার আছেন, আমাদেরকে বিভিন্ন সময় মেন্টরিং করেন। এখানে একদম মানে অ্যাকাউন্টেন্ট থেকে শুরু করে সিএফও হওয়ার জন্য যতগুলো ধাপ, বিশেষ করে অ্যাকাউন্টিং জানতে হবে, কস্টিং, বাজেটিং, ট্যাক্স, ভ্যাট, ফান্ড ম্যানেজমেন্ট, হ্যাঁ, তারপরে আপনার ইআরপি জানতে হবে, এবং সবার থেকে বড় আপনার এই কমিউনিকেশন স্কিল জানতে হবে। এই যে তাহমিনা আপু কিন্তু একসময় কথা বলতে লজ্জা পেত, এখন কিন্তু দেখেন সে নিজ থেকেই অনেক কথা বলে। এবং আপনি এখানে কতজন আছেন? এখানে 50-100 কোনো ব্যাপার না। তাহমিনা আপুকে বলবেন আপনি স্টেজে গিয়ে মাইক ধরেন, সে মানে কোনো প্রিপারেশন ছাড়া আপনাদের সাথে 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা কথা বলতে পারবে। এই যে একটা যোগ্যতা তৈরি করা, এটা কিন্তু আমরা তৈরি করে দিই। এটা কিন্তু টিম 365 ইউনিকনেস। এবং আমরা 365 দিনই পড়াশোনা করি, এই কারণে আমাদের মেম্বাররা মানে সবসময় গ্রো করে। এটা আমাদের একটা আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন। আর আমাদের বইটা, আমাদের কাজ চলছে, এই বইটা আমরা বের করব আপনার এপ্রিলের 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে বইটা চলে আসবে। আর আমরা আরো কিছু সেশন নিব আপনাদের জন্য। আমাদের এখানে বই যারা লিখবেন, এখানে আরো 8-10 জন আছি, সবাই আপনার আগামী সেশনগুলোতে আপনাদের সাথে সময় দিবে, এবং আস্তে আস্তে বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করবো, ডিটেলস। বলেন, এই যে ফারহান জাফর হাত তুলেছেন, বলেন। জি, আমি বলতে চাচ্ছিলাম যে শোনা যাচ্ছে আমাকে? আপনাকে শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে যে যোগ্যতাগুলোর কথা বললেন, যেমন এফসিএমএ অথবা এফসিএ অথবা এই যে আইটিপি এক্সাম, আমরা যারা যারা কোয়ালিফাইড করতে পারবো তাদের প্রত্যেকেরই পাশাপাশি আমাদের হচ্ছে বার কাউন্সিলের মেম্বার হইতে হবে, রাইট? জি, জি। আচ্ছা, এখন যেহেতু আমরা এই ট্র্যাকটা চুজ করছি যে আমরা এক্সাম দিব, তো সেক্ষেত্রে আমরা যখন কোয়ালিফাই করব তখন বার কাউন্সিল থেকে আমাদের সার্টিফিকেশনের জন্য আলাদা করে নতুন কোনো প্রসিডিউর আছে নাকি সেটা? বার কাউন্সিল আহ, ওদের মেম্বারশিপ নেওয়ার জি। জন্য সার্কুলার দিবে মাঝে মাঝে, পরীক্ষার পরে একটা সার্কুলার পাবেন, তখন আপনি অ্যাপ্লাই করলে ওরা মোস্ট অফ দ্য কেস দিয়ে দেয়, কারণ ফেল করার সুযোগ কম। ও কারণ আচ্ছা আচ্ছা, মেম্বারশিপ ঠিক সবাই আছে। চায়, বুঝলেন, আপনি একটা বড় একটা ফি দিতে হবে, আপনি তো একটা বড় ফি দিচ্ছেন, তো ও সবাই চায় আচ্ছা। মেম্বার। আপনারা তো বেসিক্যালি মানে দেখেন, বাংলাদেশটা ছোট, সবাই চায় বাংলাদেশ, কিন্তু ইকোনমি অনেক বড় হয়ে গেছে এখন, আর 20 কোটি প্রায় লোক, তাই না? এখানে কিন্তু গভর্নমেন্টও চায় যত আইটি বাড়বে ততই কিন্তু ট্যাক্স পেয়ার বাড়বে, ট্যাক্স বাড়লে গভর্নমেন্ট রেভিনিউ বাড়বে, গভর্নমেন্ট রেভিনিউ বাড়লে অনেক ইমপ্রুভ, দেশের উন্নতি হবে। এই কারণে আমাদের কিন্তু এই পারপাস, আমরা এই সেশনগুলো কেন নিচ্ছি, আমরা চাই বেশি আইটি আসুক, পাস করুক, আমাদের লাভটা কি, যে গভর্নমেন্টের একটা বেনিফিট হোক, দেশের অর্থনীতি আকার আরো বাড়ুক, এটাই তো আমাদের টার্গেট। এবং আপনাদের যারা আছেন, যারা যে চাকরির পাশাপাশি আপনার একটা আলাদা আয়ের একটা পথ বের হোক, সেটাও আমরা চাই। এই সবকিছু মিলিয়ে আমাদের কিন্তু এটা একটা মানে সোশ্যাল ওয়ার্ক বলতে পারেন, কমিউনিটি সার্ভিস স্যার, বলতে পারেন। বিষয়টা কি বার কাউন্সিল অ্যাকচুয়ালি নাকি টেক্সাস বার অ্যাসোসিয়েশন? কোনো পার্থক্য আছে দুটোর মধ্যে? একই একই না, ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন দুইটাই পারবে। বার কাউন্সিলটা ওই যে এখানে 3টা পর্যায়ে আছে, দেখেন 3টা। আপনি একটু স্লাইডটা দেখেন, একটু স্লাইডে কি 1 নম্বর স্লাইডটা কি লেখা আছে দেখেন তো, রাকিব হোসেন, জি স্যার। কি লেখা আছে 1 নম্বর স্লাইডে, 1 নম্বর পয়েন্টে কি লেখা আছে, পথ একে লাস্টের লাস্টের লাইন। এনবিআর এর ফর আইনজীবী নিবন্ধন পরীক্ষার আবেদন, লিখিত প্লাস ভাইভা পাস সনদপ্রাপ্তি, টেক্সাস বারের সনদপত্র। আচ্ছা, বুঝতে পারছি, টেক্সাস বার বলা আছে। আচ্ছা, সনদপত্র গ্রহণ। নেক্সট, আর কারো? বেসিকটা তো বুঝেছেন, আপনাদের কি নিয়ে আপনারা সামনে
আগাবেন সেটা তো বুঝে গেছেন, সিলেবাস নিয়ে পুরো ক্লিয়ার ধারণা, আপনার কাজটা কি আসসালামু সেটাও আলাইকুম বুঝে স্যার, গেছেন। আমার একটি কোশ্চেন ছিল। জি বলেন। স্যার, আমাদের এখানে আমাদের অ্যাপ্লাই করার পূর্বে কি টিন সার্টিফিকেটের কোনো প্রয়োজন আছে কিনা? না এখানে টিনের কথা বলা আছে। না স্যার, বলা নেই, কিন্তু 2024 কিংবা 25-এ তখন টিন সার্টিফিকেটের এটা ওইটা আপনাকে চেয়েছিল। সার্টিফিকেট দেওয়ার সময়, এর আগে না, এর আগে চায় না, চাওয়ার কথা না। আপনার আয়কর আইনে বলা আছে ধন্যবাদ। যে কাদের জন্য রিটার্ন, মানে আপনার কাদের জন্য রিটার্ন সাবমিট ম্যান্ডেটরি, তার মধ্যে আইটিপি আছে, চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্টের মানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, বার কাউন্সিল মেম্বার, এদের জন্য রিটার্ন সাবমিট ম্যান্ডেটরি। যেহেতু আপনি আইটিপি হয়ে যাচ্ছেন তখন আপনার রিটার্ন সাবমিট করতেই হবে, সেটা তো পাস করার পরে, এখন না। ঠিক আছে। স্যার, আমার আরেকটা কোশ্চেন, আইটিপি আর টিআরপি দুটোটা কি সেম নাকি না, আলাদা? দুইটা আলাদা জিনিস। আইটিপি নিয়ে স্যার কোনো ইয়ে আমি নাই, হচ্ছে আমরা যে ফোকাস। হ্যাঁ স্যার, আমি হচ্ছে সেশনের একটু পরে মানে অনেকক্ষণ পরে জয়েন করছি আর কি স্যার। স্যার আপনি কি সেশনের ফার্স্টে কি আমাদের মানে ক্লাস স্টার্টিং বা কোর্স ফিজ এন্ড সবকিছু আমাকে আলোচনা করছিলেন? এই ভিডিওটা আমি আমি দিয়ে দেবো পেজে, আমি ভিডিওটা আমি রেকর্ড করে রাখছি, এটা শেয়ার করে দেবো, সমস্যা নেই, পেয়ে যাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম স্যার সালাম। আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে শুনতে পাচ্ছেন পাচ্ছি, স্যার? জি জি। স্যার একটু যদি ওই যে টিম 365 এ জয়েনিং করার প্রসিডিউরটা স্যার যদি একটু ইয়ে করতেন, একটু এলাবোরেট করতেন, বলতেন যদি। টিম 365-এ এখানে আপনার আহ, এখানে সবচেয়ে ইউনিক যে ফিচারটা, যে স্যার যদি যারা মানে, ইফ ইউ মেনটেন, যে আমি তখন তাদের জন্য আমি গ্যারান্টর হই যে আমি আপনার লাইফ চেঞ্জ হওয়ার জন্য গ্যারান্টি নিচ্ছি, 120 দিন যদি আপনার লাইফ চেঞ্জ না হয় সেক্ষেত্রে আই উইল বি লায়াবল। এটা আমি সবসময় বলি, ওকে পাবলিকলি বলি, এবং আমি বলি যে এখানে তাহমিনা আপু আছেন আমাদের স্টুডেন্ট, এখানে আপনার ডে শুরু হবে মর্নিং থেকে, সূর্য ওঠার আগে আমাদের উঠতে হবে, এবং 11টা 12টার আগে আমাদের মাস্ট ঘুমাতে হবে। সবাই মানে না, যারা মানে তাদের লাইফে ট্রান্সফরমেশন হয়। এবং আপনি ঘুম থেকে ওঠার পরে, নামাজ পড়ার পরে বা অন্য ধর্মের হলে সে প্রার্থনা করার পরে সে মর্নিং ওয়াক করবেন, করার পরে বাসায় এসে ফ্রেশ হয়ে সে অফিসে যাবেন, এবং অফিসে আধা ঘন্টা আগে গিয়ে পড়াশোনা করবেন, পড়াশোনা করার পরে নিজের কাজটা করবেন, এবং নিজের কাজ সবসময় গোছানো থাকবে, যে কি করবে না করবে সেটা সে ভালো করে জানে, এবং নিজের কাজ শেষ করার পরে সে কলিগদের হেল্প করবেন, এবং সে যে কাজটা করবেন তার টার্গেট থাকবে যে ই শুড বি দ্য বেস্ট ভার্সন, হ্যাঁ, তার কাজের জন্য সেরা ভার্সন হয়, তার কাজ দেখে যেন তার বস সবসময় ইমপ্রেস থাকে যে ইয়েস হি হ্যাজ ডান সামথিং, এই জিনিসটা তার মধ্যে থাকতে হবে। এরপরে বাসায় এসে সে নোট নিবেন যে সারাদিনে কি কাজ করলো এবং সে পরের দিনে কি করবে সেটা নোট নিবেন, নোট নিয়ে সে রিকনসিল করবেন যে গতকালকে আমার কি প্ল্যান ছিল আজকে করার, এবং সেটা কি করা সম্ভব হয়েছে বা হয়নি কেন, বা আজকে কোনো ভুল করেছে কিনা, বা এখান থেকে কি লার্নিং ছিল, এইটা সে নোট করার পরে 365 সেকেন্ডে একটা ভিডিও তৈরি করবেন। তো দেখা গেছে যারা 365 সেকেন্ডের ভিডিও, 10টা ভিডিও তৈরি করে 10 ডেজ, তখন হয় কি প্রথম দিকের ভিডিওগুলো সে নিজের সম্বন্ধে বলে, এরপরে ভিডিওগুলো কিন্তু সে তার, এই যে আপনি অ্যাকাউন্টিং নিয়ে কথা বলেন বা আপনি অ্যাকাউন্টিং একটা পার্টিকুলার টপিক নিয়ে, ক্যাশ ফ্লো নিয়ে কথা বলেন, ক্যাশ ফ্লো না, আপনি হয়তো ক্যাপিটাল বাজেটিং নিয়ে কথা বলেন, আপনি ক্যাশ বাজেটিং নিয়ে কথা বলেন, আপনি ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে কথা বলেন, আপনি যে কোনো টপিক নিয়ে কথা বলতে পারেন, হ্যাঁ? আপনি এলসি ম্যানেজমেন্ট নিয়ে কথা বললেন আজকে, তো এভাবে আপনি ট্যাক্সের নিয়ে, টিডিএস ভিডিএস নিয়ে কথা বললেন, হ্যাঁ, আপনি যে কোনো ইস্যু নিয়ে কথা বলেন, তখন হবে কি আপনার মধ্যে যে একটা কনফিডেন্স তৈরি হয়, তখন আপনি দেখবেন যে কোনো পরিবেশে, সেটা ইন্টারভিউ বোর্ড হোক, সেটা আপনার লাইন ম্যানেজারের কাছে হোক, সেটা বোর্ড মিটিং হোক, আপনি দেখবেন যে সবসময় কথা বলতে পারেন। এবং আমাদের এখানে মানে স্টেট গাইডলাইন যে আপনি উইদাউট এনি পারপাস কোনো কথাই বলা যাবে না, সেটা বাসায়, অফিস, যে কোনো জায়গায়। এভাবে হয় কি আমাদের যারা 120 দিন এটা মেনটেন করে তাদের লাইফে একটা মিরাকল চলে আসে, এবং তাদের কখনো আটকায় না, মানে পারপাস ছাড়া কোনো কাজ করে না। আপনি ফেসবুক নিয়েছেন, মোবাইলটা হাতে টাচ করবেন, ইট শুড বি পারপাস, যে আমি মোবাইলে এই কারণে টাচ করবো, এটা আমাদের ঠিক আছে মডেল। তো এখানে মেন্টাল মানে আপনার গ্রোথ মাস্ট, এটা কোনো সুযোগ নেই আপনার ই করার। এবং স্যার এখানে ওখানে জয়েনিং হওয়ার সবচেয়ে বড় জয়েনিং হওয়ার বড় বেনিফিটটা কি, আমার গাইডেন্স থাকে এখানে, অনেকে চার্টার অ্যাকাউন্ট আপু আছে, অনেক এরকম অনেক সিএফওরা আসেন আমাদের এখানে, 200 বেশি অলরেডি মেম্বার আছেন, তারা একজন একজন হেল্প করেন, গাইড দেয় তাদেরকে কোনো ইস্যু হলে। এখানে আমাদের একটা ফি নেই, আমরা একটা 60টা কোর্সের জন্য আমরা 14,000 টাকা নিই অনলাইনে, 4 মাসের কোর্স। আর যারা একবারে দেয় তাদের জন্য 12,000 টাকা নিই আমরা। এটা ঈদের পরে, ঈদ তো শেষ, আমাদের এটা শুরু হবে এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে শুরু হবে। এটা মানে আপনাকে এই কোর্সগুলো কখনো আর কোথাও করতে হবে না, কখনো বাংলাদেশে, মানে সারা জীবন কোথাও করতে হবে না, আপনি এখানে কোর্সগুলো মনোযোগ দিয়ে করেন। এভাবে আমরা ফাউন্ডেশন তৈরি করে দিই। স্যার তারপর ওই যে এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্যার এখানে দেওয়া জি আছে জি স্যার, জি এখানে জি যোগাযোগ করলে জি 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 মোটামুটি স্যার হচ্ছে আমরা জি ওই জি 365 এ স্যার আমরা এনরোলমেন্ট হইতে পারবো, কন্টেন্টটা এই তো পেয়ে স্যার। যাবেন, জি জি ডিটেলসটা পেয়ে যাবেন। ওকে
ওকে এই হলো ঠিক আছে। আমাদের আয়কর আইনজীবী হওয়ার। তো আশা করি আপনারা একটা ক্লিয়ার গাইডেন্স তো পেয়েছেন যে কি করতে হবে। আপনার তো মানে ভয় তো নাই এখন, তাই না? যাই কারণে অনেক কিছু, বাট এটা একদম সিম্পল জিনিস না। কোশ্চেন স্যার ক্লিয়ার, একদম এটা মনে হয় না ক্লিয়ার। আপনার ই করতে হবে, মানে এটা নিয়ে আলাদা ভয়ের কারণ আছে। আর বইটা আমরা চেষ্টা করবো গাইডেন্সটা আরো ই করার জন্য, যাতে করে আপনি বই পড়লে সহজে ই করতে পারেন। স্যার একটা কোশ্চেন ছিল আমার জি স্যার। জি জি। কোশ্চেনটা হচ্ছে যে আমি যদি আইটিপি পাস করার পরে যদি ইন্ডিভিজুয়ালি আমি যদি প্র্যাকটিস নাও করি, আমি আমার কোম্পানিতে যেখানে জব করছি সেই কোম্পানির যে ট্যাক্স লয়ার এখন যিনি কাজ করছেন ওনার মতো করে কি চাইলে আমি আমার কোম্পানির অথরাইজ উনি পার্সন হয়ে হিসেবে? যাবেন, আপনি ওনার মতো করে উনি হয়ে যাবেন। আপনি আপনার কোম্পানি অ্যাডভাইজার যাবেন, আপনি সবকিছু ডিল করবেন, ওকে, আপনি কেস টেস সব ডিল করবেন আপনি। ওকে, আমার এটাই হ্যাঁ কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ। সেই ক্ষেত্রে কি আমার কোম্পানি থেকে আমাকে কোনো অথরাইজেশন বা কিছু দেওয়ার কোনো প্রয়োজন হয় বা এরকম কিছু? কোম্পানির এমপ্লয়ি না, অথরাইজেশন কি দিবে? ওকে, থ্যাংক ইউ। ফাতেমা আপু থ্যাংক বলেন, ইউ। আপনি বলে আমরা শেষ করে দিই। ফাতেমা আপু, ফাতেমা আপু আছেন? জি ম্যাম, আপনি জি আছি আছি আছি, আমি পুরোটাই শুনলাম। খুব ভালোভাবে আপনি ওনাদেরকে গাইডলাইন একটা দিয়েছেন, থ্যাংক ইউ। ওনারা, আমার মনে হয় যে কারো আর যদি কোনো কোশ্চেন থাকে আপনি কোশ্চেন নিতে পারেন, যে অন্য কোনো কোশ্চেন যদি থেকে থাকে যে এই রিলেটেড কিভাবে করবে কি করবে, এগুলো যদি কোনো কোশ্চেন না থাকে তখন আমরা হয়তো তাহলে ই করতে পারি। আপনি কোশ্চেন নেন, কোশ্চেন নিয়ে শেষ করে দেন। মানে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে সেই স্যার, কোশ্চেন একটা আমার কোশ্চেন ছিল ডিরেক্ট পড়াশোনা রিলেটেড। সেটা হচ্ছে মানে একটা আয় বর্ষে কোম্পানির ক্ষেত্রে আর কি, মানে আয়কর রিটার্ন তো একটা বার্ষিক দেয় আমরা, আর একটা হচ্ছে প্রতি 3 মাস অন্তর দেয় হচ্ছে উচ্ছেকর রিটার্ন। এর বাইরে একটা আয় বর্ষে কোম্পানির ক্ষেত্রে আর কোনো রিটার্ন দেওয়া লাগে কিনা, একটু কাইন্ডলি শর্ট করে বলতে পারবেন কাইন্ডলি? আপনি একটা বলছেন যে আমরা একটা দেই হলো কোম্পানি কোম্পানি ট্যাক্স রিটার্ন, তাই তো? জি, জি বার্ষিক। জি, আমি একটা কাজ করি, আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি মানিক ভাইকে, আমরা একটা কমপ্লায়েন্স ক্যালেন্ডার আছে আমাদের, কমপ্লায়েন্স ক্যালেন্ডারটা আপনাকে শেয়ার করে দিলে আমার মনে হয় আরো ভালো হয়। জি, সেটাই। কি থ্যাংক ইউ বলেন? থ্যাংক ইউ। জি জি জি। ওকে। আপনি তো আমাদের গ্রুপে থাকলে, গ্রুপে কোশ্চেন গুলো করলে এইসব কোশ্চেন সব অ্যান্সার একদম আমাদের ক্যালেন্ডার তৈরি করা থাকে। এটা আমরা চেষ্টা করবো বইয়ের মধ্যে দেওয়ার জন্য, ভালো হয়েছে কোশ্চেনটা করার, যাতে করে সে কমপ্লেন্স চেক। আমরা হ্যাঁ ওইটা একদম বইয়ের একটু ভিতরে গ্রুপে দিন স্যার, গ্রুপে আছি আমরা। আপনারা কাইন্ডলি বিভিন্ন স্যার গ্রুপে কোশ্চেন গুলো করেন, হ্যাঁ, যাতে করে আপনার বইটা আরো এনরিচ হয়। এখনো আরো কিছু আপডেট করবো তো, যেহেতু এখনো। আমারও মনে হয় যে আপনাদের কোশ্চেন গুলো আসলে যদি মানে এটা একটা ভালো বুদ্ধি দিচ্ছেন, যে এটা যদি আসলে আপনারা যদি কোশ্চেন গুলো এখানে রাইস হয়, তখন দেখা যাবে যে আমাদের বইটা আরো এনরিচ করতে সুবিধা হবে আমাদের। সব কোশ্চেন তো আসলে আমাদের মাথার মধ্যে থাকেও না সবসময়। আপনার ওই যে স্যার বই ওইটা থেকে যদি কি একটু টেক্সট প্রিভিয়াস বন্ধু কোশ্চেন গুলোও গ্রুপে থাকবে দিয়ে দিতে খুব পরীক্ষার? ভালো হয়। আমি ভিডিওটা আপলোড করে দেবো, আপনার কাইন্ডলি একটু টাইমলাইন শেয়ার করে দিন, যাতে করে আপনার একটু সামনে টাইমলাইন শেয়ার করে লিখে দিবেন যে আপনাদের ফিডব্যাক গুলো দেন, অথবা মানে আয়কর সংক্রান্ত কোশ্চেন গুলো ই করেন, যাতে করে আপনাদের বইটা আরো ই হয়। এটা আপনাদের কাছ থেকে আমার একটা দাবি, আপনাদের মানে আপনারা এই কাজটা করবেন, যাতে করে আমাদের বইটা আরো অনেক রিচ বই হয়, যাতে আপনাদের যে এক্সপেকটেশন সেটা যেন ফুলফিল হয় আরো বেশি। জি, ফাতেমা আপু কিছু বলবেন স্যার আর? কমপ্লায়েন্স স্যার ক্যালেন্ডারটা বইতে কি যদি প্রিভিয়াস টেক্সট বন্ধু কোশ্চেন গুলো গ্রুপে দিতেন থাকবে? খুবই ভালো হতো, ফেসবুক গ্রুপে। স্যার এই প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ থাকবে কিনা আমাদের বইটাতে? সব থাকবে, সব থাকবে। আর কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার। জি জি। স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে, আমাদের অ্যাকাউন্টিং থেকে 20 থেকে 30 মার্ক একটা স্ল্যাব দেখাইছেন স্যার। এখানে কি ইনকাম ট্যাক্স থেকে, সেটা পার্সোনাল ইনকাম ট্যাক্স এর হোক বা কোম্পানি ইনকাম ট্যাক্স এর হোক, এই ধরনের কোনো কোশ্চেন থাকবে কিনা এক্সামে? 100% থাকবে। স্যার এটা আপনার একটু ওই ক্লিয়ার হওয়ার জন্য। এটা আপনার পরিপত্রটা ভালো করে একদম A to Z পড়ে ফেলেন, ওখান থেকে ইনাফ। আয়কর পরিপত্র, পরিপত্র নির্দেশিকাটা ভালো করে পড়েন, সবকিছু। থ্যাংক ইউ স্যার। আমরা স্যার আমাদের 120 দিনের কোর্স, স্যার আর একটা প্রশ্ন ছিল, 120 দিনের কোর্সটা কি শুধু পেশাজীবীরাই করতে পারবে স্যার, না, নাকি এটা আমরা এটা করতে সবার জন্য। পারবো? এটা একজন স্টুডেন্ট থেকে শুরু করে, আমাদের স্টুডেন্ট আছে এখানে, চার্টার অ্যাকাউন্ট আছে এখানে, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট আছে এখানে, চার্টার সেক্রেটারি আছে এখানে, মার্কেটিং লোক আছে, এইচআর প্রফেশনাল আমার আছে, ল ব্যাকগ্রাউন্ড স্যার। সবাই আছে এখানে। বিভিন্ন ধরনের, এক ধরনের মার্চেন্ডাইজ ম্যানেজার আছে এখানে, বিভিন্ন ধরনের মানে পেশাজীবীদের একটা কম্বিনেশন, এবং দারুণ একটা জায়গা। এবং আমরা ওই মিট আপ করি, ফিজিক্যাল মিট আপ করি মাঝে মাঝে। আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমি আপনাদেরকে একটু দেখাই, আপনারা যেহেতু ইন্টারেস্ট শো করছেন, আপনাদেরকে আমাদের কিছু জিনিস দেখাই, যাতে করে আপনারা বুঝেন আমাদের কাজগুলো। নিজেই কিন্তু আমি 25টা বেশি কোম্পানিতে কাজ করছি, ঠিক আছে? এখানে যতগুলো গ্রুপ আছে, এই যে আক্তার গ্রুপ, ইনসেপ্টারও কিন্তু আমি ট্যাক্স কনসালটেন্ট ছিলাম।
বায়োফার্মা আছে, পিডব্লিউসি বাংলাদেশে কিন্তু আমি কনসার্ন, ওদের ট্রেনের ছিলাম আমি। তারপরে রেড ক্রিসেন্ট বলেন, ভিএলএটেক্স এর মানে গ্রুপ ফাইন্যান্স কন্ট্রোলার, তারপরে থার্মেক্সের সিএফও, নিট কনসার্নের সিএফও, শেলটেক, এনবয় এগুলোর কনসালটেন্ট ছিলাম। এটা বিভিন্ন সময় হয়তো বিজনেস প্রসেস নিয়ে কাজ করেছি, এক্সটার্নাল অডিটর হিসেবে কাজ করছি, ম্যানেজমেন্ট অডিটর হিসেবে কাজ করছি, হ্যাঁ, ট্রেনার হিসেবে কাজ করছি। এরপরে আপনার এই যে আমার একটা স্ট্রেন্থের জায়গায় যে আজকে ফাতিমা আপু আসছে, এই যে সিএসিএমএ সিএস এদের সাথে একটা স্ট্রং কানেকশন আছে, এবং যে কোনো ইস্যু নিয়ে এই যে আমি একটা জিনিস চাইলে কিন্তু আমি উইদিন 10 মিনিটস আই উইল গেট দ্য রেজাল্ট, সেটা যত কমপ্লেক্স জিনিস হোক। এটা কিন্তু এই মানে আপনার গ্রোথ পার্টনারের যে কনসেপ্টটা, সেটা আপনাকে এই জন্য এটা বলা যায় আপনার গ্রোথ পার্টনার লাইফ অনেক বেশি দরকার। এবং আমি এই যে দেখেন আইসিবি তে আমি ওদের যে একটা টোস্ট মাস্টার ক্লাব, এটা কিন্তু আমি মেন্টর, হ্যাঁ আইসিবি। এটা হয়তো ফাতেমা আপু জানেন না, জানেন ফাতেমা আপু? ফাতেমা আপু জানতেন এটা? জি জি জানি হ্যাঁ, জানতেন। জানি 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 যাবো এরপরে, আপনি জানি আসলে যাবো একদিন, ভাই, ঠিক এটা আছে? জানি। ডান পাশে দেখেন দুই চেয়ারম্যান, আমাদের আব্দুর রহমান খান এবং আগের চেয়ারম্যান ডান পাশে। আইসিবি তে আমি তো ওই ট্যাক্স কমিটির ভাইস চেয়ারম্যান, বিভিন্ন প্রোগ্রাম সবসময় করি, যে রঞ্জন কুমার স্যার আছে। এবং আমাদের এই 600+ মেম্বার্স আছেন, এটা বিভিন্ন সময় মিট আপ গুলো করেন এবং গ্রুপ স্টাডি করেন। এটা আমাদের মানে ইউনিক একটা জিনিস, হ্যাঁ, ফিউচার সিএফও তৈরি করার জন্য। এটা এখানে কোনো নট নেসেসারি যে এখানে আপনাকে পার্টিকুলার কোনো ডিগ্রিধারী হতে হবে। এখানে আপনি একটা ফিউচার একটা টপ জায়গায় যেতে চাচ্ছেন, এটি কিন্তু আমাদের মানে এইম থাকে। এভাবে আমরা তৈরি করি সবসময়, ঠিক আছে? এবং আমি ধরেন 15টা বেশি ইউনিভার্সিটিতে আমি ক্লাস নিয়েছি, যেটা আমার মনে হয় না খুব কম লোকে নিয়েছে বাংলাদেশে। এর বুয়েট আছে, এর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি আছে, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লিবারাল আর্টস, তারপরে ইউনিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আইইউবিএটি, হ্যাঁ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, তারপরে প্রেসিডেন্সি। এই ছবিগুলো ছিল, আরগুলো নাই, আরো ছিল আর কি। তো এই জায়গাটা আমি এই এই ধরনের মেন্টরশিপ বা রিভার্স মেন্টরশিপ সবকিছু মিলে আমি নিজেকে আস্তে আস্তে তৈরি করছি আর কি, ঠিক আছে? তো আমার মনে হয় এই এই জায়গাটা আপনি যদি এখানে সময় দেন, এখানে আপনার এই যে আমি সেদিন লিখছি যে 120 দিনের ক্যারিয়ার বদলানো সম্ভব, এটা সম্ভব কিনা, আপনারা কি বিশ্বাস করেন কিনা এখন যে সম্ভব কিনা? আপনার কাছে কি মনে হয়, সম্ভব? সম্ভব স্যার, ফোকাস যদি থাকতে পারি এই যে আমরা। গ্রোথ পার্টনার, আমাদের গ্রোথ পার্টনার কনসেপ্ট আছে, যে আমাদের কিন্তু স্যার আমরা সম্ভব স্যার এটা। গ্রোথ পার্টনার যদি এবং মেন্টরের সাথে কথা হলে আপনি যদি 120 দিনে ফোকাস থাকেন, লক্ষ্য স্থির করেন, এটা সম্ভব। এবং আমি এই ধরনের লোকজন নিয়ে কাজ করতে পছন্দ করি। এই কারণে আমাদের এখানে যারা, এই যে বললাম প্রথমে যে আমার এখানে যদি কেউ ফেল করে সেটার দায়িত্ব আমি নিই। এটা ফেল করা সম্ভব কিনা আপনারা বলেন, আমাদের এই মডেলে ফেল করা সম্ভব কিনা? মডেলটা প্রপারলি ফলো আসলে করলে কি ফেল আসলে সম্ভবই না। মাইনুল ভাই, আসলে মানুষের মেইন প্রবলেমটা কি, মানে মেইন প্রবলেম কিন্তু ইজ নট অ্যাবাউট নলেজ, ইজ নট অ্যাবাউট কার কত আছে, কে কত ব্রেইনি, ওইটা না। মেইন প্রবলেম হচ্ছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্টই আমরা থাকতে পারি না, এইটাই এসে বড় বাধা হয়ে দাঁড়ায় একটা দেখছেন রুটিন করার পরে। ফাতেমা আপু, লাস্টের লাইনটা কি দেখেন তো, লাস্টের লাইনটা কি বলছি আমরা, দেখেন তো আমি ফাতেমা এই পরে পাশে ডানে না বামে কোনটা নিচে, সবার নিচে কি, সবার নিচে কি বলছে, আপনার কথাটা আমি লিখে দৈনিক দিয়েছি ছোট আগে। ছোট অভ্যাস বড় পরিবর্তন, জাপানিজ ফর্মুলা। ফাতেমাপুর কথাটাই লেখা আছে এখানে, তাই না? হ্যাঁ হ্যাঁ, দৈনিক ছোট অভ্যাস বড় ভূমিকা, কারেক্ট, ধারাবাহিক পরিবর্তন। এইটা আপনি আপনি যেই মানে যেই রুটিন বানাইছেন এখানে, এই যে ভোরবেলা ফজর ওয়াক্ত উঠে, তারপরে ফজর ওয়াক্ত থেকে কাজ করে, এরপরে ঘুমের আগে আবার 365 সেকেন্ড আয়াত বা ছোট অর্জন বা কিছু একটা করা, এইটা যেটা করছেন, এইটা যদি আসলে আমরা করতে পারতাম তাহলে সমস্ত মুসলিম উম্মাহ আজকে জয় পেয়ে যেত। বুঝছেন? সমস্যা হচ্ছে ওই জায়গায় আসলে মানুষ 120 দিন থাকতে পারে কিনা, এইটাই বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে যায়। যে চ্যালেঞ্জ দিতে পারবে সে এটা উঠে যাইতেই পারবে, বোঝাই যায়। এই 365 সিরিজ মডেলটা কিন্তু আমার মানে এটা আমার নিজস্ব মডেল। এটা আপনারা ডায়েরি লেখা এবং মডেল, এতে হবে কি আপনি মানে বিশ্বাস করেন, আপনি আমার সেদিন এই ইসে রমজান মাসে নামাজ পড়তে বেরিয়েছি, নামাজ পড়তে গিয়ে পাশে একটা ছেলে সালাম দিতে, স্যার কেমন আছেন? আমি তো অনেক স্টুডেন্ট, আমি তো দেন এখানে আজকে আপনার এখানে আমি কি সবাইকে চিনি বলেন, চেনার কথা, হয়তো দু একজনের সাথে কথা হয়েছে। স্যার আপনি আমার বাসায় এখানে আছে, গুড। বের হওয়ার পড়লে, স্যার আমি তো একটা গার্মেন্টস রিসেন্ট জয়েন করেছি, মাঝে একটু বেকার ছিলাম, আপনার এই মানে অভ্যাসগুলো মেনে চলি। এবং সে বলল যে সে রমজানের শুরুতে ফেসবুক বন্ধ করে দিয়েছে, কারণ তার টাইম ডিস্টার্ব হয়। এখন দেখেন যে ছেলেটা ফেসবুক বন্ধ করে দিয়েছে, এই ধরনের মেন্টালিটি কয়জন আছে? এবং সে বলছে আমি স্যার ন্যাশনাল ইউনিভার্সিটি পড়াশোনা করছি, আমার কোনো সিআইএসএম ডিগ্রি নেই। তোমার কিছু দরকার নেই, গার্মেন্টসে, বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে হাইয়েস্ট পেড যেসব মানে এমপ্লয়ি স্যালারি পায়, তাদের কি বড় ডিগ্রি আছে আপনারা জানেন?
আছে বলেন বড় ডিগ্রি? না 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 স্যার। নাই, না এর মানে কি আপনার ডিগ্রি না ভাই, আপনার দরকার হচ্ছে ফোকাস 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 এবং এই কমিউনিকেশন, যেটা আমি দেখেন আমার কিন্তু এই পাবলিক স্পিকিং নিয়ে আমি সবসময় ফোকাস থাকি। এটা কিন্তু এই যে লাস্টেরটা, হ্যাঁ, পাবলিক স্পিকিং, এই যে পাবলিক স্পিকিং কর্পোরেট কমিউনিকেশন, এটা কিন্তু আপনার কি টু সাকসেস, এই জায়গায় কিন্তু আপনাকে ফোকাস করতে হবে, ঠিক আছে? তো এই হলো আমাদের একটা মানে প্রোগ্রেসের একটা তো আশা করি আপনাদের যে আমাদের মেইন যে ছিল মানে আইটিপি এক্সাম, আইটিপি তো ছোট একটা জিনিস এবং আমার মনে হয় না আমাদের কোনো মেম্বারদের আইটিপি বাদ যাবে, বুঝছেন? যারা এই মডেলে ঢুকে তারা এমনি আইটিপি পাস করবে। আমাদের তো মানে লার্নিং এর প্রসেসটা এমন, এখানে আপনাকে আলাদা করে ওই আইটিপির জন্য সময় ব্যয় করতে হবে না। কারণ আপনি ছোট্ট একটা কোশ্চেন করার সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবেন, আপনি তো আটকানোর সুযোগ নাই। আমার লাভ কি? আমার লাভ আপনাদের কাছে আমি এই যে আপনি একটা কোশ্চেন আপডেট পেয়ে যাই মানে কন্টিনিউয়াস। তো ঠিক আছে, আমরা তাহলে আমাদের যে এই যে আহ, আপনারা যেখানে রেজিস্ট্রেশন করেছেন সেখানে আমরা নেক্সট যে ক্লাসটা সেটা রুটিনটা আমরা জানিয়ে দেবো। আমরা মানে যেহেতু বলছি 6টা ক্লাস নিবো, 6টা ক্লাস আমরা নিবো ইনশাল্লাহ। 6 দিন আমরা আড্ডা মারলে দেখবেন আপনাদের কনফিডেন্স বেড়ে যাবে, আপনারা এমনি পাস করে দেবেন ইনশাল্লাহ।